ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আমরা শুকরে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رنگیا رسم عطا روح بلالی ناری. رنگیا رسم عطا روح بلالی ناری. فلسفة رهبية القين غزالي ناره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মারকাতুত তাকওয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে
বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে চলে আসা আমার দিন দরদি ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে তার দিনের কাজের মধ্যে লাগিয়ে রাখেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, দুনিয়াতে যে বান্দারা আমার কাজ করবে, যারা নেক আমল করবে, যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে বসে আমার দ্বীনের আলোচনা শুনবে, তোমরা তাকে মহব্বত করবা। এজন্য দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা দ্বীনের কাজ করে, এদেরকে মানুষ মহব্বত করে, ঠিক না ঠিক? মানুষ তাদেরকে ভালোবাসে, কারণ সমস্ত মাখলুকাত তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা সে আমার দ্বীনের জন্য কাজ করতেছে, আমার নাম সুবহানাল্লাহ আমার জিকির করতেছে, তোমরাও তার প্রশংসা করবা, তোমরা তার জন্য দোয়া করবা। এজন্য যারা কোরআনের মাহফিলে এসেছেন, এটা আপনার যে আপনি আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আসতে পারছি, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠালেন, আমি কোত্থেকে আসছি, আমার ঠিকানা কোথায়, আমি কোথায় যাব, যদি আমরা আকল দিয়ে জ্ঞান দিয়ে এটা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই গুমরাহ হতে পারি না, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মাঝে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে, যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে, তাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এর ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হবে, তখন তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, তাদের কলব ভয়ে বিস্মিত হয়ে যাবে। এরাই হচ্ছে মুমিন। যখন আল্লাহ তাআলার কথা মানুষকে বলা হবে, মুয়াজ্জিন যখন মাইক দিয়ে আযান দিবে, আল্লাহ তাআলার ডাক স্মরণ করে দিবে, যখন মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, ঠিক না ঠিক? 5টা গুণের ভিতরে এই একটা গুণ, 1 নাম্বার গুণ হচ্ছে যখন আল্লাহ তাআলার কথা বলা হবে, ডাক দেওয়া হবে নামাজের জন্য, যদি আমরা এই আযান শুনে আল্লাহ তাআলাকে ভয় পাই যে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, দুনিয়ার কোন মুয়াজ্জিন আমাকে ডাক দেন না, এই ডাক হচ্ছে আল্লাহ তাআলার ডাক, ঠিক না ঠিক? এই ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমরা মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবো, ঠিক না ঠিক? এজন্য তৎকালীন সময়
যারা পারিশ্রমিক করত, অনেক কষ্ট করত, কিন্তু তারা বড় বড় মাওলানাও হয় নাই, বুজুর্গও হয় নাই। হঠাৎ করে আপনি যদি শুনেন যে একটা আলেমের জান্নাতের চাইতে একটা রিস্কাওয়ালার জান্নাত অনেক বড় হয়ে যেটা আশ্চর্যের বিষয় না? তৎকালীন সময়ে একটা বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনার আমলে একজন কামার ছিল, কামার। যে মুমিন বান্দা কাকে বলে? আল্লাহ তাআলার ভয় কি পরিবর্তন করে থাকলে তার জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে অনেক বড় হয়। সুবহানাল্লাহ। ওই সময়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। এখনকার সময়ে আল্লামা আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যদি এরকম ভাবে যদি 1000 আহমদ শফীকে যদি একসাথে করা হয়, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর মতো হবে না। এমন বড় আল্লাহ ওয়ালা ছিলেন। ওই সময়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি মারা গেছেন। মারা যাওয়ার পর আরেকজন আলেম স্বপ্ন দেখতেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তখন ওই আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামকে উনাকে বলতেছে যে আপনি জান্নাতের ভিতরে হাঁটতেছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় ইহসান করেছেন, দয়া করেছেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু এর চাইতে আশ্চর্যজনক বিষয় হলো যে আমার বাড়ির পাশে একটা কামার ছিল, ওই কামারের জান্নাত আমার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। তখন ওই আলেমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর উনি অবাক হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগের কত বড় মুহাদ্দিস, তার জান্নাতের চাইতেও আরো বড় জান্নাত একজন কামারের। আশ্চর্য বিষয়। তখন উনি এটা তালাশ করার জন্য এই কামারের বাড়িতে চলে আসছে। কামারের বাড়িতে চলে আসার পর কামারের বিবিকে বলতেছে যে আপনার স্বামী কি আমল করতো, যে আমল করার কারণে আল্লাহ তাআলা ওনাকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর জান্নাতের চাইতে আরো বড় জান্নাত দিয়েছেন। তখন কামারের বিবি বলতেছে আমার স্বামীর 2টা গুণ ছিল। প্রথম গুণ হলো যে আমার স্বামী একজন কামার ছিল, যা কুড়াল মুঠে করে বানাইতো। গরমের কারণে আমার স্বামী দিনের বেলা এই কাজ বেশি করতে পারতো না, রাত্রে বেলা করতো। আর আমাদের বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার একটা 2তলা বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক সে রাতের বেলা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তো। আর আমার স্বামী এগুলো দেখতো আর আফসোস করতো যে আল্লাহ, যদি আপনি আমাকে তার মতো বড় বানাইতেন, আলেম বানাইতেন, যদি আমাকে তার মতো সম্পদ পদ বানাইতেন, তাহলে আমিও সারা রাত আপনার নামাজ পড়তাম, আমল করতাম, আপনাকে খুশি রাখতাম। এই একটা আফসোস, একটা ইবাদতের রূপ তার ভিতরে ফিট হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক সে সারা রাত ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, আর এদিক দিয়ে কামার আফসোস করতো যদি আমার এরকম গরিব আমি না হইতাম তাহলে আমিও নামাজ পড়তাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই একটা গুণ আমার স্বামীর ছিল। আরেকটা গুণ হচ্ছে আমার স্বামী যখন দা কুড়াল মুঠি বানাইতো, যখন আজান হয়ে যাইত, তার হাতে যখন বাইরানির দিয়াল থাকতো, হাতুড়ি থাকতো, ওই হাতুড়ি যখন পিছনে থাকতো, যদি আজান এই অবস্থায় হয়ে যেত, এই হাতুড়ি আর সামনে আনতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে এই হাতুড়ি পিছনে চলে যেত, আর সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে বলতো যে আল্লাহ, সারা দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, সারা দুনিয়ার মানুষ আমাকে কামার বলে,
কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলে একটা ডাক আমাকে দিও। সুবহানাল্লাহ। এটাকে আমরা কি বুঝলাম? যদি আপনার আমার ভিতরে এই গুণ যদি আমরা ফিট করতে পারি, ইবাদতের লোক যদি আমরা ফিট করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই একটা মুহাদ্দিসের চাইতেও একটা আলেমের চাইতেও আমাদের জান্নাত আরো অনেক বড় হইতে পারে না? পারে না বলেন? অবশ্যই পারে। এই গুণগুলো আমাদের ভিতরে ফিট করা দরকার। এজন্য 1 নাম্বার গুণ হচ্ছে, যখন মুয়াজ্জিন আযান দেয় নামাজের জন্য, আমরা আর কোনো কথা শুনবো না, আমরা সঙ্গে সঙ্গে আমরা মসজিদে চলে যাব, আর আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। 2 নাম্বার গুণ হচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, মুমিন যারা, যাদের সামনে কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যদি আপনার আমার ঈমান বেড়ে যায় তেলাওয়াত শুনে, তাহলে আমরা মুমিনদের সামনে কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। এজন্য মক্কার কাফেররা, আবু জাহেলরা, এরা রাতের বেলা নবীদের তেলাওয়াত শুনতো লুকিয়ে লুকিয়ে, ঠিক না ঠিক? কারণ এই কোরআনের মজা, এটা এমন একটা পাওয়ার, যার কানের ভিতরে এই মজা একবার ঢুকবে, তার ভিতর আলো হয়ে যাবে, তার কলব নূর দিয়া ভরে যাবে। এজন্য মক্কার আবু জাহেলরা তারা সবাইকে বলতো যে মুহাম্মদের কোরআন শরীফ এটা শোনা যাবে না, কারণ যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তারা কি করলো? লাবিব ইবনে লাবিবকে তারা আনছে মক্কার বিশাল করে এক সাহিত্যিক, যে লাবিব, তুমি এই মুহাম্মদের কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ বানাইবা, যাতে আর আমাদের আর তার কোরআন শরীফ শুনতে হয় না, মানুষের আর মুসলমান না হয়। সে লাবিব ইবনে লাবিবকে আনছে। লাবিব বলতেছে, ঠিক আছে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি অনেক কিছু বানায় ফেলি, এটা আমার কাছে কোনো বিষয়ই না। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, যে মুহাম্মদ, আমি আপনার কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে ফেলবো, আপনি তেলাওয়াত করে আমাকে শোনান। তখন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। সূরাতুল কাউসার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে লাবিব ইবনে লাবিব কালিমা শাহাদাত করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের এত পাওয়ার, এটা যেই শুনবে তার ঈমান আরো বেড়ে যাবে। এজন্য 2 নম্বর গুণ হচ্ছে, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে শুনতে হবে, ঠিক না ঠিক? এটা হচ্ছে 2 নম্বর গুণ। তখন আবু জাহেল বলতেছে, আরে মিয়া, তোমাকে আনছি তুমি এই কালাম আরেকটা বানানোর জন্য, আর তুমি কিনা নিজেই মুসলমান হয়ে গেছো। তখন কাফেররা বলতেছে, যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবা, হাতের তালি দিবা, যাতে এই কোরআন শরীফের তেলাওয়াত কেউ শুনতে না পারে। এজন্য আমাদের 2 নম্বর গুণ হচ্ছে, যারা আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনি। আর 3 নম্বর গুণ হচ্ছে মুমিনের ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা কার উপর করব আমরা? একমাত্র ভরসা আমরা আল্লাহ তাআলার উপর করব। কারণ কোন বাবা, কোন পীর কারো উপর ভরসা করে আমাদের কিছুই হবে না, বরং আমরা ধ্বংস হয়ে যাব। ভরসা করলে একমাত্র কার উপর করব? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করব। আর মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে, যে মুমিনের 4 নম্বর গুণ, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। যদি একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর চাইতে আরো বড় আমল কোন হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মুমিনের 4 নম্বর গুণ। আর 5 নম্বর গুণ হচ্ছে যাকাত প্রদান করা, গুণে গুণে যাকাত প্রদান করা, এটা হচ্ছে 5 নম্বর গুণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। এই 5টা গুণ হচ্ছে, যখন আল্লাহ তাআলার নাম আমরা শুনবো, সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে ভয় আমরা ভয় নিয়ে আসবো, যে আমাকে আল্লাহ তাআলা সারাতের জন্য রাখতেছেন, সঙ্গে সঙ্গে আমি নামাজে চলে যাব। 2 নম্বর হচ্ছে,
যে বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত শুনবো। 3 নম্বর গুণ হচ্ছে ভরসা করলে একমাত্র আল্লাহ তার উপর ভরসা করব। আর 4 নম্বর হচ্ছে ওয়াকিমুস সালাহ, আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর 5 নম্বর গুণ হচ্ছে আমরা যাকাত প্রদান করব, বেশি বেশি করে দান সদকা করব। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আর আমার সামনে আলোচনা বেশি নিব না। এর আগে আমার ছোট্ট একটি ঘটনা আমি শেষ করে ফেলবো। এটা একটা কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে আয়োজন করলে মোটামুটি কিছু খরচ হয় না। এজন্য আমরা মনে মনে সবাই নিয়ত করব যে আমি যে এখানে এসেছি এটা একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এনেছেন। আমরা যেন এই মাহফিলের মধ্যে শরীক থাকতে পারি। হ্যাঁ, শরীক কিভাবে থাকবো? আমরা দেখেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার কোনো মানুষ যদি 1 টাকা দান করে তাহলে সে দুনিয়াতে 10 টাকার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এটা কেন বলতেছি? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। তো উনার একটা আনার খাইতে মন চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা আনার নিয়ে আসতেছেন। আনার নিয়ে আসার সময় রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে তার দেখা হয়ে গেল। ফকির বলতেছে, হে আলী, তোমার হাতে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সেটা একটা আনার। তখন ওই ফকির বলতেছে, আমি খুব অসুস্থ, যদি একটু আনারটা আমাকে খাওয়াইতা, অর্ধেক আনার, তাহলে আমি মনে হয় সুস্থ হয়ে যাইতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মন তো অনেক বড়, বলতেছে ঠিক আছে, যে অর্ধেক আনার তুমি খাও আর বাকি অর্ধেক আনার আমাকে দিয়ে দাও। তখন ওই ফকির অর্ধেক আনার খাইছে। খাওয়ার পরে সে বলতেছে, যদি সবটা আনার আমি খাইতাম তাহলে মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাইতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা ঠিক আছে, যে পুরো একটা আনার তুমি খেয়ে ফেলো। খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে সে কত মহব্বত করতো। নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা সবাই নাম শুনেছেন যে আমি ফাতেমার জন্য এখন কি নিয়ে যাব। দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার জ্বর ছিল, অনেক জ্বর ছিল, অনেক অসুস্থ ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বলতেছে যে আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হয়ে গেছি। তখন এই সব ঘটনা খুলে বলছে। খুলার পর তারা ঘরের ভিতরে গেছে। যাওয়ার পর ঘরের দরজা লাগাই ফেলেছে। লাগানোর পর দরজার মধ্যে একজন ঢুকে দিয়েছে। ঢুকে দিয়ে বলতেছে, আলী, আমার মাথা ফেলে যাইতেছে, তাড়াতাড়ি করে দরজা খুলো। তখন সে দরজা খুলো। দরজা খোলার পর মাথার ভিতরে একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাবলা আনার পাঠিয়ে দিলেন। পাঠানোর পর বলতেছে যে এই সমস্ত আনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পাঠিয়ে দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো বলতেছে, বলার পরে দেখতেছে 9টা আনার এখানে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখানে তো 10টা আনার থাকার কথা, 9টা আনার কেন? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার এখানে 10টা আনারই ছিল, একটা আনার আমার চাদরের নিচে আমি ঢুকিয়ে ফেলছি, কারণ আমার মাথার ভিতরে একটা রহস্য ছিল যে নবীজি কেন 10টা আনার দিল, এটা একটা রহস্য ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা বর্ণনা করলো। তখন বলতেছে 1 টাকা দান করার বদলে আল্লাহ তাআলা 10 টাকার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে বেশি বেশি করে দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।